হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অনুপাত সমানুপাত রিলেটেড যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় এসে থাকে সেই সম্পর্কে। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য ইম্পর্ট্যান্ট যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। আইসিডিএস সুপারভাইজার থেকে শুরু করে টিচার, হেল্পার এবং ওয়ার্কার যে কোনো পোস্টের জন্যই কিন্তু এই ধরনের কোশ্চেন এসেই থাকে। তাই ভালোভাবে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন, এই ক্লাসটি করুন। দেখবেন এখান থেকে যে সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব সেখান থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসার অনেক চান্স রয়েছে। এবং ভালোভাবে এই প্রশ্নগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে নিজের থেকেই কিন্তু প্রত্যেকটি অনুপাত সমানুপাত রিলেটেড প্রশ্ন আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। তো দেখুন, আজকে আমরা টোটাল 5টি কোশ্চেন আলোচনা করব এই ভিডিওতে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং তার সাথে সাথে যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যারা যারা আইসিডিএসের জন্য প্রিপারেশন নিচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা নিয়মিত বিভিন্ন আপডেটস এবং তার সাথে সাথে ক্লাস পেয়ে যাবেন, যেখানে আমরা নিয়মিত পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেনে আমরা কিন্তু প্র্যাকটিস করি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আলোচনা করি এবং সেগুলো নিয়ে অ্যানালাইসিস করি। তো ভালোভাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো দেখুন, আমরা প্রথমে যে প্রশ্নটি নিয়ে এসেছি সেটা হলো, দেখতে পাচ্ছেন এখানে এ অনুপাত বি, ঠিক আছে, এ অনুপাত বি সমান রয়েছে 4:7 এবং বি অনুপাত সি রয়েছে 5:6। তাহলে আমাদেরকে বার করতে হবে যে এ অনুপাত বি অনুপাত সি এই যে অনুপাত সেটার ভ্যালু কত হবে, অর্থাৎ এটার মান কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো অত্যন্ত একটি সোজা পদ্ধতিতে এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়া যায়। তো আপনারা ভালোভাবে ভিডিওটি দেখুন। তো দেখুন এখানে কিভাবে এই অঙ্কটি করা যাবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এ অনুপাত বি সমান দেওয়া রয়েছে 4:7। তো আপনাদেরকে এই ধরনের প্রশ্ন যদি এসে থাকে তাহলে প্রথমে আপনারা কি করবেন, সেটা হচ্ছে এইভাবে আপনারা এ অনুপাত বি অনুপাত সি লিখে রাখবেন, ঠিক আছে। এক সাইডে লিখবেন এ অনুপাত বি অনুপাত সি। কেন লিখবেন সেটার কারণ হচ্ছে, দেখুন এখানে এলিমেন্ট কতগুলো দেওয়া রয়েছে, এখানে এ অনুপাত বি, এখানে বি অনুপাত সি, মানে টোটাল এ বি সি তিনটে এলিমেন্টের কথা এখানে বলা রয়েছে। তাই সেই জন্য আপনারা এখানে তিনটে এলিমেন্ট আপনারা লিখবেন, এ অনুপাত এ বি এবং সি এইভাবে লিখবেন। এরপর দেখুন কোন কোন মানগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে এখানে লিখে দিতে হবে জাস্ট। তো দেখুন এ অনুপাত বি দেওয়া রয়েছে 4:7, তার মানে দেখতে পাচ্ছেন এ অনুপাত বিতে লেখা রয়েছে 4:7, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবং একই রকমভাবে বি অনুপাত সি দেওয়া রয়েছে 5:6, দেখতে পাচ্ছেন বি অনুপাত সি এই ঘরটিতে দেখতে পাচ্ছেন এখানে 5:6 দেওয়া রয়েছে, বুঝতে পারলেন। এরপর দেখুন আমরা কিভাবে পুরো ছকটি কমপ্লিট করেছি আপনাদেরকে লিখে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমি যদি এখানে এ বি এবং সি তিনটি লিখি তাহলে এখানে এ এবং বি লেখা রয়েছে 4:7, তাহলে এখানে আমি লিখব 4 আর এখানে লিখব 7, ঠিক আছে। বি অনুপাত সি কত দেওয়া রয়েছে 5:6, তাহলে এখানে লিখব 5, এখানে লিখব 6। এরপর যে করণীয় বিষয় সেটি হলো, দেখুন এই ঘর দুটি কিন্তু ফাঁকা রয়েছে। তো এই ঘর দুটিতে আমরা কি কি লিখব, সেটা হচ্ছে তার পাশের যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি ওখানে লিখতে হবে। তাহলে এই ঘরের পাশের সংখ্যা সেটা হচ্ছে 7, দেখতে পাচ্ছেন এখানে 7 রয়েছে। তো এই 7টি আমরা এখানে লিখব, ঠিক আছে। একই রকমভাবে এই ঘরটিতে আমরা লিখব পাশের সংখ্যা, অর্থাৎ 5 রয়েছে, তাই 5 লিখব সেখানে। আশা করি বুঝতে পারলেন। তো এইভাবে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ছকটি আমরা কমপ্লিট করেছি, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখুন, এরপর আপনাদের করণীয় বিষয় যেটা হলো সেটা হচ্ছে যে এতে আমরা যে সংখ্যাগুলো পেলাম অর্থাৎ 4 আর 5 সেই সংখ্যাগুলোকে আমরা গুণ করব। তাহলে 4 5 হয় 20, দেখতে পাচ্ছেন 20। এরপর দেখুন 5 আর 7 গুণ করলে 5 7 35। একই রকমভাবে 7 এবং 6 এই দুটো গুণ করলে হয় 6 7 42। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই হচ্ছে লজিক। এই ধরনের কোশ্চেন যদি আসে আপনাদেরকে প্রত্যেকটি এলিমেন্ট আগে লিখতে হবে, এ বি সি, এবং তারপরে পরে যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলো নিচে লিখতে হবে এবং তারপরে আপনাদের করণীয় বিষয় হচ্ছে পাশে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো শূন্যস্থানে বসাতে হবে এবং সব সংখ্যাগুলোকে একের পর এক আপনারা যদি গুণ করেন তাহলে কিন্তু ফাইনাল আনসার আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে তাহলে ফাইনাল আনসার কি হলো, দেখুন এখানে বলা হয়েছিল এ বি সি এর অনুপাত কত, ঠিক আছে। তো এখানে এ বি সি এর অনুপাত কত হলো, এ বি সি এর অনুপাত হচ্ছে 20:35:42,
দেখতে পাচ্ছেন 20:35:42, এটা হচ্ছে ফাইনাল আনসার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই কোশ্চেনগুলো কিন্তু আইসিডিএস এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 থেকে 2টি কোশ্চেন আপনাদের আসবে এবং যারা এই লজিকগুলো জানেন খুব সহজে আপনারা সলভ করতে পারবেন। ঠিক আছে, এরপর চলুন আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে লক্ষ্য করব, যেখানে দেখুন বলা হয়েছে দ্বিতীয় কোশ্চেনে কি বলা হয়েছে, এ অনুপাত বি সমান হচ্ছে 5:6 এবং বি অনুপাত সি সমান বলা হচ্ছে 3:10। তাহলে এ অনুপাত সি এর মান কত হবে? ঠিক আছে, এ অনুপাত সি এর মান কত হবে? ঠিক আছে, তো এখানে দেখুন 3টি এলিমেন্ট দেওয়া রয়েছে। কোন 3টি এলিমেন্ট? এ, বি এবং সি। তাহলে আপনাদের করণীয় এখানে বিষয় হচ্ছে যে এ, বি, সি এই 3টি এলিমেন্ট আপনাদেরকে আগে লিখতে হবে এবং তারপরে প্রত্যেকটি এলিমেন্টের যেগুলো ভ্যালু দেওয়া রয়েছে সেই ভ্যালুগুলো আপনাদেরকে এখানে বসাতে হবে। তো দেখুন এ অনুপাত বি এখানে দেওয়া রয়েছে 5:6। তো দেখতে পাচ্ছেন এখানে 5:6 এ অনুপাত বিতে লেখা রয়েছে। এরপর দেখুন বি অনুপাত সিতে লেখা রয়েছে 3:10, এখানে দেখতে পাচ্ছেন 3:10 লেখা রয়েছে। এরপর যে এই ঘর দুটো ফাঁকা রইল, এই ঘর দুটোতে আমরা পাশের সংখ্যাগুলো লিখে দিয়েছি। ঠিক আছে, পাশের সংখ্যাগুলো লিখে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 6 ছিল, সেই জন্য এখানে পাশের সংখ্যাটি হবে 6। এখানে 3 ছিল, সেই জন্য এখানে হবে 3। তো এইভাবে আপনারা ছকটি এখানে কমপ্লিট করবেন। ঠিক আছে, এই ছকটি কমপ্লিট করার পর আপনাদেরকে গুণ করতে হবে। ঠিক আছে, এতে যে সংখ্যাগুলো রয়েছে সেই এর সংখ্যাগুলো আপনাদেরকে গুণ করতে হবে। তো এতে সংখ্যা রয়েছে 5 আর 3, তাহলে 5 আর 3 গুণ করলে হয় 15। একই রকমভাবে বিতে রয়েছে 6 আর 3, তাহলে 6 আর 3 গুণ করলে হয় 3 6 18। সিতে রয়েছে 6 আর 10, এই সংখ্যা দুটো গুণ করলে হয় 6 10 60। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 15:18:60। ঠিক আছে, তো দেখুন এখানে প্রশ্নে বলা রয়েছে যে এ অনুপাত সি এর মান কত। তো তাহলে আমরা শুধুমাত্র এ আর সি এর মানগুলো নিয়ে নেব। তো এখান থেকে এ এর মান হচ্ছে 15, দেখতে পাচ্ছেন 15, এবং সি এর মান হচ্ছে 60, এখানে 60। এটা হচ্ছে ফাইনাল আনসার। এরপর দেখুন এরকমও হতে পারে যে আপনার অপশানে কিন্তু 15:60 নাও থাকতে পারে। ঠিক আছে, তো এখানে আপনারা যদি কাটাকুটি করেন তাহলে এখান থেকে কিন্তু এগুলোকে মিনিমাইজ করা যায়, ছোট করা যায়, সংখ্যাগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো এখানে 15কে আপনারা 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 3 15, এবং 60কে 5 দিয়ে ভাগ করলে হয় 5 12 60। ঠিক আছে, একই রকমভাবে 3 এবং 12কে আরেকবার কাটাকাটি যাবে, যেটা হচ্ছে 3 1 3 অনুপাত 3 4 12, 1:4 হবে এটার ফাইনাল আনসার যদি থাকে অপশানে। ঠিক আছে, অপশানে যে কোনো কিছু থাকতে পারে, 3:12 থাকতে পারে, 15:60 থাকতে পারে, অথবা 1:4 থাকতে পারে। তো যেটা যেরকম থাকবে সেইভাবে আপনাদেরকে উত্তরটি দিতে হবে। ঠিক আছে, এরপর চলুন আমরা পরবর্তী প্রশ্নের দিকে লক্ষ্য করব, যেখানে বলা হচ্ছে দেখুন এ অনুপাত বি সমান দেওয়া রয়েছে 3:4। ঠিক আছে, এ অনুপাত বি সমান দেওয়া রয়েছে 3:4, বি অনুপাত সি দেওয়া রয়েছে 5:6, দেখতে পাচ্ছেন, এবং সি অনুপাত ডি দেওয়া রয়েছে 2:3। তাহলে এখান থেকে আমাদেরকে বার করতে হবে এ এবং ডি এর আনুপাতিক মান কত হবে। ঠিক আছে, তো দেখুন এখানে কিভাবে করবেন সেটা হচ্ছে, এখানে কতগুলো এলিমেন্ট দেওয়া রয়েছে আপনাদেরকে আগে দেখতে হবে। সেটা হচ্ছে এ বি দেওয়া রয়েছে, বি সি দেওয়া রয়েছে, সি ডি দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে টোটাল 4টি এলিমেন্ট দেওয়া রয়েছে। সেই 4টি এলিমেন্ট কি কি? সেই 4টি এলিমেন্ট হচ্ছে এ বি সি ডি। ঠিক আছে, তো এই এ বি সি ডিকে আপনাদেরকে আগে লিখতে হবে। লেখার পরে আপনারা কি করবেন, তাদের যে মানগুলো, অর্থাৎ এ এবং বি এর মান হচ্ছে 3:4। আপনারা দেখতে পাচ্ছেন এ এবং বি এর মান এখানে লেখা রয়েছে 3:4, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 4 4 লেখা রয়েছে। তার কারণ হচ্ছে তার পাশের সংখ্যাটি হচ্ছে 4, সেই জন্য এই সব ঘরগুলিতে 4 লেখা রয়েছে। এটা আশা করি আগের অঙ্কগুলোতে আপনারা লজিকটি বুঝতে পারলেন যে কিভাবে এই ছকটি পূরণ করা হচ্ছে। পরবর্তী দেখুন বি অনুপাত সি সমান রয়েছে 5:6। তাহলে বি অনুপাত সি, দেখতে পাচ্ছেন বি অনুপাত সিতে এই ঘরটিতে দেখুন 5:6 লেখা রয়েছে। এরপর দেখুন এই ঘরগুলির সংখ্যা কিন্তু দেওয়া নেই কোশ্চেনে, এগুলো কিভাবে লিখেছি? পাশের সংখ্যাগুলো, দেখতে পাচ্ছেন এখানে 5 রয়েছে সেই জন্য এখানে 5, এখানে 6 রয়েছে সেই জন্য এখানে আবার 6, এইভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এরপর দেখুন পরবর্তী রয়েছে সি অনুপাত ডি। তাহলে সি অনুপাত ডি এর মান কত রয়েছে? 2:3। ঠিক আছে, তাহলে সি অনুপাত ডি এর মান রয়েছে 2:3। একই রকমভাবে এই যে 2 রয়েছে পাশের সংখ্যা, তাই এই ঘরগুলোতেও কিন্তু 2 বসে যাবে। হলো, এটা হচ্ছে এবিসিডি এর কমপ্লিট যে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা তৈরি করলাম। এখান থেকে এরপর আমরা গুণ করব।
ঠিক আছে। তো এ যে এলিমেন্ট রয়েছে এই এ এলিমেন্টে কতগুলো সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 3, 5 এবং 2। এই 3, 5 এবং 2 এ গুণ করলে কত হচ্ছে 30। একই রকমভাবে বি এলিমেন্টে রয়েছে 4, 5, 2, এগুলো গুণ করলে হবে 40। সিতে রয়েছে দেখতে পাচ্ছেন 4, 6, 2, এগুলো গুণ করলে হবে 48। এবং ডিতে রয়েছে 4, 6, 3, এগুলো গুণ করলে হবে 72। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এরপর দেখুন আপনাদেরকে দেখতে হবে এরপর যে কোশ্চেনে কি বলা রয়েছে সেটা হচ্ছে এ এবং ডি এর অনুপাত কত। তাহলে এ হচ্ছে এখানে 30 এবং এ হচ্ছে এখানে 30 এবং ডি হচ্ছে এখানে 72। তো 30:72 হচ্ছে আনসার। এরপর আমি আগের অঙ্কটিতে যেমন বললাম যে এগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে 30 এবং 72কে যদি আপনারা 6 দিয়ে ভাগ করেন তাহলে 5, 6, 30 হয়, আর 6, 12, 72 হয়। 6, 12, 72 হয়। তাহলে 5:12 কিন্তু অপশানে থাকতে পারে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, লঘিষ্ঠ আকারেও কিন্তু উত্তর থাকতে পারে। তো এই ছোটোখাটো ভুলগুলো আশা করি আপনারা পরীক্ষার খাতায় করবেন না। তো এইগুলো মাথায় রেখে আপনাদেরকে সঠিক উত্তরটি কিন্তু অপশানটা সিলেক্ট করতে হবে। এরপর দেখুন পরবর্তী যে প্রশ্নটি আপনাদের জন্য নিয়ে এসেছি, এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি টাইপ খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত সোজা, কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, দেখুন 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত যদি 10:7, ঠিক আছে, এবং তাদের অন্তর যদি 105 হয়, তাহলে সংখ্যা দুটির সমষ্টি অর্থাৎ সংখ্যা দুটির যোগফল কত হবে। ঠিক আছে, তো দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, অনুপাতের অঙ্ক একেবারে সোজা। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো দেখুন সংখ্যা দুটির অনুপাত রয়েছে, দেওয়া রয়েছে 10:7। তাহলে এখান থেকে একটা শর্টকাট নিয়মে এটা করা যাবে। আমি দেখুন এখানে করে দেখিয়ে দিয়েছি। এটার কারণ হচ্ছে অনেকেই টিচার হেল্পারের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের তো খাতায় সম্পূর্ণ অঙ্কটি করতে হয়, সেই জন্য আমি আপনাদেরকে করে দিয়েছি। কিন্তু যারা সুপারভাইজারের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের এমসিকিউ টাইপ হয়, প্রিলিমিনারি পরীক্ষা, সেই জন্য আপনাদেরকে জাস্ট আনসারটি বের করলেই চলবে। তো দেখুন আমি আপনাদেরকে কমপ্লিটলি ডিসকাস করে দিচ্ছি এবং সেখান থেকে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনারা শর্টকাটে কিভাবে করবেন। তো দেখুন এখানে যে সংখ্যা দুটোর অনুপাত দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে 10:7। ঠিক আছে, 10:7। তো এখান থেকে দেখুন 10:7 মানে হচ্ছে প্রথমের সংখ্যাটি আমরা ধরে নিলাম 10x, মানে 10x দেখতে পাচ্ছেন, এবং দ্বিতীয় সংখ্যাটি ধরে নিলাম আমরা 7x। ঠিক আছে, এই দুটো সংখ্যা হলো, এবং এই দুটো সংখ্যার অন্তর বলা রয়েছে 105, অন্তর মানে বিয়োগফল। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা যদি বিয়োগ করি, দেখতে পাচ্ছেন এখানে 10x - 7x, এই দুটো সংখ্যাকে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হবে 3x। ঠিক আছে, 10-এর থেকে 7 গেলে 3 থাকে, তাহলে 3x হবে। এই 3x সমান বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে 105। 3x সমান বলা হচ্ছে 105। তাহলে এখানে আমরা শর্তে বলতে পারি যে 3x = 105, এবং তার সাথে সাথে এক্সের যে ভ্যালু সেটা হবে 105 / 3 সমান হচ্ছে 35, 35 হবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, দেখুন এক্সের যদি মান আমরা পেয়ে যাই তাহলে আমরা পেয়ে গেলাম পুরো সংখ্যাগুলোর মান। কিভাবে, কারণ আমরা ধরে নিয়েছিলাম 10x হচ্ছে প্রথম সংখ্যাটি এবং 7x হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি। তাহলে এক্স দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা প্রত্যেকটি সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, তো প্রথম সংখ্যাটি কি হবে, সেটা হচ্ছে 10-এর সাথে আমরা যদি 35 গুণ করি, কারণ এক্স হচ্ছে 35, তাহলে আমরা পাচ্ছি 350। এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 7 দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 35, তাহলে এখানে 245। তো এই দুটো সংখ্যার সমষ্টি বলা হয়েছিল প্রশ্নে। তো এই দুটো সংখ্যার সমষ্টি কত হবে, এই 350 এবং 245-এর যোগ করলে আমরা পাই 595। এটা হচ্ছে ফাইনাল আনসার। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল আনসার। তো দেখুন এখানে শর্টকাটে আপনারা কিভাবে করবেন, এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে এই দুটো সংখ্যাকে আপনারা ডাইরেক্ট মাইনাস করে দেবেন। তো 10 থেকে যদি আপনারা 7 মাইনাস করেন তাহলে থাকে 3। ঠিক আছে, তো 3 অনুপাত বরাবর যদি 105 হয় তাহলে 1 অনুপাত বরাবর কত। ঠিক আছে, শর্টকাট নিয়ম আমি বলে দিচ্ছি সুপারভাইজারের জন্য, যে 3 অনুপাত বরাবর যদি 105 হয় তাহলে 1 অনুপাত বরাবর কত। তো 1 অনুপাত বরাবর হবে 35, কারণ 105, 5কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 35 হবে, তাহলে 35 হচ্ছে 1 অনুপাত বরাবর 35। এরপর দেখুন ঘটনাটি কি বলা হচ্ছে, সেটা হচ্ছে যে সমষ্টি কত। তো দুটো সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, তাহলে তাদের সমষ্টি কত হবে, 10 + 7, তাই তো, তাদের অনুপাতের সমষ্টি হবে 10 + 7 মানে 17। এই 17 হচ্ছে সমষ্টি, তাহলে এক্স বরাবর আমরা পেয়েছি
35, তাই তো? 1 অনুপাত বরাবর আমরা পেয়েছি 35, তাহলে 17 অনুপাত বরাবর কত? 1 অনুপাত বরাবর যদি 35 হয়, তাহলে 17 অনুপাত বরাবর কত? তার মানে 17 দিয়ে 35কে আমরা গুণ করব, তাহলে আমরা কিন্তু ফাইনাল আনসারটি পেয়ে যাব। ঠিক আছে, আপনারা করে দেখবেন, এটাও কিন্তু 595 যেটা হলো আমাদের, সেটাই কিন্তু বেরোবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এরপর চলুন আমরা 5 নম্বর প্রশ্নের দিকে নজর দেব, যেখানে দেখুন বলা হচ্ছে কি, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। দুটি সংখ্যার অনুপাত যদি 3:4, প্রত্যেকটি সংখ্যাকে 6 করে বৃদ্ধি করলে তাদের অনুপাত হবে 4:5। সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? দেখুন, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা অনেকেই জানেন, কিন্তু এই প্রশ্নগুলোই পরীক্ষার খাতায় ভুল হয়। সামান্য ভুল হয়ে গেলে কিন্তু আপনাদের নম্বর কাটা যেতে পারে। তাই এই কোয়েশ্চেনগুলো কিন্তু ছেড়ে আসবেন না, সঠিক উত্তর দিয়ে আসবেন। পারলে আরেকবার চেক করে সঠিক উত্তরটি চেক করে ভালোভাবে অপশন ক্লিক করবেন, কারণ এমন অপশন দেওয়া থাকে যেখানে কিন্তু আপনার ভুল করলে যে অপশানটি হবে সেই অপশানটিও কিন্তু পরীক্ষার অপশানে দেওয়া থাকবে। ঠিক আছে, এইভাবেই লজিক্যালি অপশানগুলো দেওয়া হয়। ঠিক আছে, আপনি ভুল করলে যে অপশানটি হবে সেই অপশানটিও কিন্তু পরীক্ষার খাতায় থাকবে, তাই সাবধানে সঠিক উত্তরটি দিতে চেষ্টা করবেন। তো দেখুন, এখানে দুটি সংখ্যার অনুপাত 3:4 বলা হচ্ছে। প্রত্যেকটি সংখ্যাকে যদি আমরা 6 বৃদ্ধি করি তাহলে ফাইনাল অনুপাত হচ্ছে 4:5। তাহলে এদের পার্থক্য কত? সংখ্যা দুটির পার্থক্য কত? ঠিক আছে, পার্থক্য মানে তাদের বিয়োগফল কত? ঠিক আছে, তো দেখুন এখানে আমরা শর্টকাট নিয়মেই করেছি। এটা হচ্ছে কিভাবে করবেন সেটা হচ্ছে, দেখুন আমরা প্রথমে ধরে নিয়েছি প্রথমের সংখ্যাটি হচ্ছে 3x আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 4x। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রথমের সংখ্যাটি হচ্ছে 3x আর নিচের সংখ্যাটি হচ্ছে 4x। ঠিক আছে, এরপর দেখুন এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি সংখ্যাকে আমরা যদি 6 বাড়িয়ে দিই, 6 যদি বৃদ্ধি করি, তাহলে দেখুন এখানে 6 বৃদ্ধি করা হয়েছে, 3x + 6 একটা হচ্ছে, আর একটা হচ্ছে 4x + 6, এই দুটো সংখ্যা। তো এই দুটো সংখ্যার অনুপাত কত হচ্ছে? এটা হচ্ছে 4:5। তাহলে এটা সমান আমরা লিখব 4:5। তাহলে এরপর এই সংখ্যাটিকে আমরা যদি কোনাকুনি গুণ করে যদি সলভ করি তাহলে কিন্তু ফাইনাল আনসারটি আমরা পেয়ে যাব। তো দেখুন, কোনাকুনি গুণ করে আশা করি এই সব অঙ্ক আপনারা সমাধান করতে পারবেন, এটা কিছু বলার নেই। তো এটা অত্যন্ত সোজা ব্যাপার। আপনারা কোনাকুনি গুণ করবেন 5 দিয়ে 3x + 6 এবং 4 দিয়ে 4x + 6, এগুলো গুণ করলে আপনারা দেখতে পাচ্ছেন x সমান 6 হবে। x এর ভ্যালু হবে এখানে 6। ঠিক আছে, তো এখানে দেখুন x এর ভ্যালু যদি 6 হয় তাহলে এখানে ফাইনাল আনসার 6 কিভাবে হলো আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এখানে বলা হচ্ছে যে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত, অর্থাৎ দুটি সংখ্যার অন্তর কত, বিয়োগফল কত। তো পার্থক্য কত হবে? দেখুন প্রথম সংখ্যাটি আমরা ধরেছিলাম 3x, তাহলে 3 দিয়ে আমাদের ভ্যালু হলো, x এর ভ্যালু হলো 6, তাহলে কত হবে? 3 × 6 = 18। ঠিক আছে, একই রকমভাবে আমরা দ্বিতীয় সংখ্যা ধরেছিলাম 4x, তাহলে 4 × 6, তাহলে কত হবে? 4 × 6 = 24। তাহলে আমরা প্রথম সংখ্যাটি পেলাম কত? প্রথম সংখ্যাটি আমরা পেলাম 18 এবং দ্বিতীয় সংখ্যাটি পেলাম আমরা 24। তো এই দুটো সংখ্যার পার্থক্য কত? তাহলে পার্থক্য হতে গেলে কত হবে? 24 - 18। তো 24 - 18 সমান কত হয়? 24 - 18 সমান হচ্ছে 6। তাহলে এখানে 6 হচ্ছে ফাইনাল আনসার। ঠিক আছে, 6 হচ্ছে এখানে ফাইনাল আনসার। ঠিক আছে, তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন, এবং যারা যারা ICDS সুপারভাইজার, টিচার, হেল্পার, ওয়ার্কারের জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সবাইকে রিকোয়েস্ট রইল, এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন তাহলে পরীক্ষায় খুব সহজেই কিন্তু বেশি নম্বর পেতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই রিকোয়েস্ট রইল সবাইকে, ফেসবুকে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যান্য যেসব পরীক্ষার্থীরা রয়েছেন আমাদের চ্যানেলে জুড়ে যেতে পারেন। কারণ অনেক পরীক্ষার্থীরা রয়েছেন যারা কিন্তু সঠিক ইউটিউব চ্যানেল না পাওয়ার জন্য তাদের প্রিপারেশন কিন্তু থমকে থাকে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট রইল অবশ্যই শেয়ার করবেন। আপনাদের যেসব স্টুডেন্ট রয়েছে, বন্ধুরা রয়েছেন, তাদেরকে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও কিন্তু আমাদের চ্যানেলে জুড়ে যেতে পারে। ধন্যবাদ।